গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন দেখো ঘড়িতে প্রায় 8টা বাজে, আর আমরা দেখো স্নান টান সেরে একদম নতুন জামা কাপড় পরে রেডি হয়ে নিচ্ছি। এখন যাব একটুখানি চাকদায় বাবার মন্দিরে পুজো দিতে। বেশ অনেক দিন ধরে ভাবছি যে বাবার মন্দিরে একটু পুজো দিতে যাব, সে আর যাওয়ার হচ্ছে না। তারপরে হচ্ছে বড় ছেলে পরীক্ষা শুরু হয়ে গেল, পরীক্ষা শেষ হয়ে গেল। তো ভাবলাম চলো এবার তাহলে একটুখানি পুজোটা দিয়ে আসি, কারণ এরপরে আবার ছোটো ছেলের পরীক্ষা শুরু হয়ে যাবে। তো তখন আবার যেতে পারবো না, ওই জন্য করে দিয়ে আসি পুজোটা। আর এখন বেশ ওয়েদারটাও বেশ ভালো, না ঠান্ডা না গরম। তো ওই জন্য করে সবাইকে নিয়ে একবারে হচ্ছে যাচ্ছি পুজো দিতে। তো সবার মোটামুটি সবাই স্নান টান সেরে একদম রেডি হয়ে নিয়েছে। আমি এই যে সবাই বাইরে কিন্তু সব মানে ব্যাগ ট্যাগ গুছিয়ে সব বাইরে দাঁড়িয়ে রয়েছে। আমি বললাম দাঁড়াও তোমরা একটুখানি চট করে, আমি শুধু চুলটা ছেনে নিই। চুলটা একদম ছানা হয়নি, আর ভিজে চুল বলতে সেইভাবে ভেজাইনি, অল্প একটুখানি জল দিয়েছি। আমি তো পুরো চুল সবসময় ভেজাই না, ওই সামান্য একটুখানি মাথার তালুতে একটু জল দিয়ে, আর হচ্ছে কি যে মাথায় তেল মাখা। আর হচ্ছে শ্যাম্পু ট্যাম্পু কিছু করিনি, এই সকালবেলা শ্যাম্পু করলে হবে না, কারণ ওখানে গিয়ে হচ্ছে কি যে পুজো দেবো। প্রচুর মানে এতটা রাস্তা যে যাব, তার জন্য স্নান করেছি কিন্তু চুল আর ভেজাইনি, আর শ্যাম্পুও করিনি। ওই সিম্পল একটা খোপা করে নিয়ে এখন হচ্ছে যাচ্ছি, আর মাথায় তেল ভর্তি। কারণ হচ্ছে কি যে আমি উখ্খো মাথায় একদম এখন করে আর থাকতে পারছি না, ওই জন্য করে যে মাথায় একদম চারদিখানি গত রাতেই হচ্ছে তেল মেখে নিয়েছি মাথায় ভালো করে। আমি যে থাকতো বাবা, যা হবে হবে। তা ওখানে যে মাঠের যা ধুলো, ওর থেকে মনে হয় তেল মেখে যাওয়াই ভালো, না হলে হচ্ছে মাথায় যন্ত্রণা আমার ছেড়ে যেত। তো ওই যে গায়ে একটা হচ্ছে কি যেই আমার যে এটা হচ্ছে সব থেকে প্রিয় একটা বান স্টিক, ওই একটা দিয়ে দিলাম, দিয়ে যে রেডি হয়ে নিলাম। আর আমার 2 ছেলে, আমার বর, আমার শাশুড়ি শ্বশুর, আমরা এই 6 জনে যাচ্ছি। এই যে স্টেশনে উঠে গেছি, আমাদের ঘরের সামনে ব্রেজব্রিজ স্টেশন, ব্রেজব্রিজের থেকে উঠে পড়েছি ট্রেনে। ট্রেনে বসে যাচ্ছে আমার এই যে 2 ছেলে, আমার শাশুড়ি, আমরা সবাই মিলে। আর এখন হচ্ছে কি যে নেমে গেছি হচ্ছে শিয়ালদায়, এখানে দাঁড়িয়ে রয়েছি। এখানে হচ্ছে ওই বনগাঁ ট্রেনে উঠবো, বনগাঁ ট্রেনে উঠে তারপরে হচ্ছে কি যে বাবার মন্দিরে যেতে হবে। তো তার সেই ট্রেনের জন্য এপাশে এসে দাঁড়িয়ে রয়েছি, এই প্ল্যাটফর্মে আসবে ওই ট্রেনটা। সকাল দিয়ে আমরা সেইভাবে কিচ্ছু খেয়ে বেরোইনি মন্দিরে পুজো দেবো বলে। তো ওই ট্রেনের মধ্যে না ওই কটকটি উঠেছিল, তো একদম না খেয়ে থাকবো। আর আগের দিন রাত্রিরে আমার গ্যাসে এত ব্যথা উঠেছে, এত ব্যথা হয়েছে যে কি বলবো। আর নেমে গেছি এই প্ল্যাটফর্মের নাম হচ্ছে গদ, না কি দেখো তো, গদেরই তো, আমিও ভুলে গেছি বেশ অনেক দিনের। হ্যাঁ এটা গদ, না গোমা, গোমা, তোর বাবা আমি ভুলে গেছি। তো গোমায় নেমেছি। নেবে আর এই যে এখন হচ্ছে কি যে আমি, গোপাল ঠাকুর, মা, বাবা সব একটা হচ্ছে কি যে ওই টোটো গাড়িতে যাব। ওই তার জন্য হচ্ছে সব কিছু ঠিকঠাক করা হচ্ছে, তো টোটো গাড়িতে উঠেও পড়েছি। এত সুন্দর জায়গা আর এত গ্রাম, মানে কি বলবো, মানে মন ভরে যাবে যে যাবে। তো আমরা কিছুদিন পরে আবার যাব। তো এখানে এসেই মানে টোটো থেকে নেবেই একবারে বাইরে রাস্তা দিয়ে না সবাই হচ্ছে কি যে এই যে ফুল, মানে মিষ্টি না, ওখানে হচ্ছে মিষ্টি, নকুলদানা সব নেওয়ার জন্য না সবাই ডাকবে। তো ওইটা একবারে কিনে নিয়ে আমরা ভিতরে ঢুকে পড়েছি। গেট থেকে ভিতরে ঢুকে দাঁড়িয়ে রয়েছি, বাবা ওইদিকে হচ্ছে ভিআইপির জন্য কার্ড কাটছে। হ্যাঁ, মানে টাকা দিয়ে ওই ভিআইপির যে কার্ডগুলো পাওয়া যায় ওইগুলো নেবে। কারণ 2টো বাচ্চাকে নিয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবো, তার জন্য বাবা ভাবছে যে ভিআইপি কার্ড করলে একটুখানি বেশি ভালো হবে, তাড়াতাড়ি আমরা ভালো করে নিরিবিলি নিস্তব্ধে একদম ভিতরে গিয়ে, মানে মন্দিরের ভিতরে গিয়ে পুজো দিতে পারবো। আর যারা এমনি নর্মাল পুজো দেবে, তো তারা হচ্ছে কি যে বাইরে থেকে পুজো দিয়ে দেবো, ওটা মন্দিরের ভিতরটা ঢুকতে পারবে না, মানে বাবার মন্দিরের ভিতরে। আর এই যে এক একটা কাঠ কাটতে হচ্ছে 100 টাকা করে, মানে মাথা পিছু 100 টাকা। তো সবাই কেটে নিয়েছি যাতে পুজোটা ভালো করে দেওয়া হয়, বাবার মুখটা ভালো করে দেখতে পারি। তার জন্য হচ্ছে আমরা ভিতরে যাওয়ার জন্য এই যে 100 টাকা করে এইগুলো কেটে নিয়েছি। গোপাল ঠাকুর দেখো না কী করছে, মাথার তিলক পরেছি সবাই, সে তিলক আমার গোপাল ঠাকুর সে মুছে দিয়েছে, এত বদমাইশির চোর যে মুছে দিয়েছে। আর এই যে ভিতরে এখন ঢুকছি আমরা হেঁটে, আর পুরো মন্দিরটা হচ্ছে এরকম, এত বড় মন্দির না, এত সুন্দর। মানে গেলে ওখানে, মানে মানে এত ঠান্ডা ভিতরটা, সবাই দেখো বসে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে। এটা ভিআইপির লাইন, মানে নর্মাল যারা পুজো দেয় তাদের থেকে মানে ভিআইপির লাইন বেশি, মানে
এত লাইন হয়ে যায়। আমি এই যে দাঁড়িয়ে থেকে আমি বলছি দূর বাইরে থেকে মনে হয় পুজো দিলে ভালো হতো। বাবা বলছে না না বাইরে থেকে পুজো দিলে তুমি ভিতরে মন্দিরের ভিতরে ঢুকতে পারবে না, মানে বাবার যে মন্দিরটা, মানে তুমি মন্দিরে সব দেখতে পারবে কিন্তু যেই জায়গাটা বাবার যে আসনটা তার ভিতরে ঢুকতে দেবে না। সেটা একটা কাঁচের ঘর, এই যে এই ঘরটার মধ্যে আমরা হচ্ছে ঢুকে পুজো দিয়েছি যে বাবার সামনে। আর যারা হচ্ছে কি যে এই 100 টাকার কার্ডটা কাটবে না তাদের হচ্ছে বাইরে থেকে পুজো দেওয়া, এই যে বাইরের এই জায়গাটায় পুজো দিয়ে দেবে। এখান দিয়ে ঠাকুরমশাইকে দিয়ে দেবে, এখান দিয়ে পুজো চড়িয়ে এখান দিয়ে তোমার হাতে দিয়ে দেবে। তো যাই হোক পুজো টুজো দিয়ে এখন হচ্ছে কি যে আমরা খিচুড়ি খাবো, তার জন্য লাইন দিয়েছি। দেখো প্রচুর লাইন পড়েছে, এখন প্রায় 3টে বাজে, 3টে না হলেও আড়াইটা তো হবেই এরকম বাজে। তো এই যে লাইন লাস্ট পর্যন্ত এসেছে, আমরা এই যে ভিতরে ঢুকে গেছি, এখন বসেছি খাবো। এখানে এখানে জল দেয় না, জলটা বাইরে থেকে কিনে নিয়ে আসতে হয়, শুধু খিচুড়ি আর হচ্ছে ওই খিচুড়ির সাথে তরকারিটা দেবে। কিন্তু দারুণ খেতে এখানের খিচুড়িটা, মন ভরে যাবে, এত সুন্দর। আমার তো হেভি লেগেছে খিচুড়িটা খেতে। আমি খিচুড়ি এমনিই ভালোবাসি, তার উপরে হয় যদি ভোগের খিচুড়ি, তার তো স্বাদই আলাদা। তো যাই হোক আমাদের খিচুড়ি দিয়ে গেছে প্লেটে, ভোগ দিয়ে গেল। আর এই যে গোপাল ঠাকুরকে একটু খাওয়াচ্ছিলাম, খাইয়ে দাইয়ে তারপরে নিজেরা খেয়ে দিয়ে এই যে মন্দিরের সামনে এসে একটুখানি বসেছি। দূর থেকে মন্দিরটা এত সুন্দর লাগছে এই মাঠে বসে থাকতে। তো সবাই বিশ্রাম নিচ্ছিলাম, আর মা আর বাবা এক গাদা হচ্ছে বাজার করে নিয়ে এসছে। এই এক ব্যাগ বাজার করেও মন ভরেনি, এখানে সবজি এত টাটকা আর এত সস্তা, ওই জন্য করে প্রচুর সবজি এনেছে, মানে কিছু আর বাদ দেয়নি। যেন আমাদের এখানে পাওয়া যায় না, সব সবজি ওই দিকেই পাওয়া যায়। আসলে ওইদিকে সব জমি টাটকা সবজি, তার জন্য মা আর বাবা ভর্তি করে সবজি কিনেছে। গুড় থেকে আলু থেকে সব বয়ে বয়ে এনেছে 3 ব্যাগ। আর যে আমি আর আমার গোপাল ঠাকুর কীরকম নকশামি করছে দেখো না। আমার গোপালকে বলেছি যে কটা ফটো তুলে দাও তো আমাদের সুন্দর করে, আর তো কেউ ফটো তুলবে না, ফটো তোলার লোক হচ্ছে আমি আর আমার গোপাল ঠাকুর। গোপাল যে কত রকমভাবে ফটো তুলতে পারে। আর ঘড়িতে 5:30 বাজতে যায়, গোপাল এই যে ঘুমিয়ে পড়েছে। বাড়ি চলে যাচ্ছি এখন। সকালবেলা যেই গাড়িতে করে আমরা এসেছি ওনাকেই ফোন করলাম, আবার এসে আমাদের স্টেশনে নিয়ে যাচ্ছে। আর চারধারের পরিবেশটা এত সুন্দর, অনেকটা ভিতরে তো মন্দিরটা, খুবই সুন্দর। চারধারে একদম গ্রামের যে পরিবেশটা হয়, বিকেলবেলায় সবাই মাঠে এই যে খেলাধুলো করছে, কি সুন্দর যে লাগছে না কি বলবো। অনেকটা দূর স্টেশন থেকে, অনেকটা প্রায় 45 মিনিট পর্যন্ত, মানে ওই মন্দিরটায় যেতে। এই দেখো আলু এনেছে, এই যে লাল লাল আলুগুলো, যেটা নাকি বাংলাদেশে পাওয়া যায়। আলু, 7 কেজি বেগুন, মানে কি আনেনি, লেবু, সব মানে দানা কলা, হলুদ, গুড়, এই যে গুড়, ব্রোকলি, বাঁধাকপি, কত যে সবজি এনেছে, মানে আমি কতটা দেখিয়ে পেরেছি জানি না। এই যে কচু। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, হ্যাঁ টাটা।